আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা আমার বাগানে এই একটা আনার গাছ দেখেছেন। প্রায় 2 বছর আগে আমি এই গাছটা বৃক্ষমেলা থেকে নিয়েছিলাম মাত্র 150 টাকা দিয়ে। সেই গাছে আনার ধরার পরে আসলে মনটা খুশি হয়ে গেছিল, কিন্তু আনারটা কাটার পরে যখন দেখলাম আনারে কোনো কালার হয়নি, পাশাপাশি টেস্টটাও ভালো না, তখন আর বুঝতে বাকি থাকলো না আমি ছোটখাটো একটা বাঁশ খেয়ে আসছি। কিন্তু তারপরেও মনকে সান্ত্বনা দিলাম, অ্যাটলিস্ট এই গাছে আনার তো ধরছে, অনেকের গাছে তো ফলও ধরে না। আর 150 টাকার গাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটির ফল আশা করাও একটা বোকামির কাজ আসলে। যাই হোক, মানুষ কিনতে কিনতেই শিখে, আমিও কিনতে কিনতেই শিখলাম। তারপর থেকে ডিসিশন নিলাম আমি আর পরিচিত পেজ ছাড়া কখনো ফল গাছ কিনবো না। কিছু মাস আগে আমরা আমাদের পাশের উপজেলা আলফাডাঙ্গাতে বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে আমরা গার্ডেন অ্যান্ড টেস্ট ফেসবুক পেজের ওনারের বাসায় গিয়েছিলাম। ওনাদের বাগানে অনেক ডিফারেন্ট ভ্যারাইটির আনার গাছ আছে, যেগুলোর টেস্ট আর কালার বাজারের ফরমালিন যুক্ত ফলের থেকেও বেটার। সেখানে আমার এই বৃক্ষমেলা থেকে কেনা আনার তো কম্পিটিশনে আসে না, যেহেতু তারা টুকটাক গাছ সেল করে থাকে, তাই ওনাদের থেকে আমার কিছু গাছ নেওয়ার ইচ্ছা ছিল। আপনারা আমার ভিডিওতে যে ছোটখাটো আনার গাছটা দেখতে পাচ্ছেন, এই চারাটা ওনাদের পেজেরই। চারাটা লাগানোর টাইমে ভাবলাম আপনাদের সাথেও চারা লাগানোর ভিডিওটা আমি শেয়ার করি, সেই জন্য প্রথমেই আমরা বাগানের মাটিটা চেলে নিচ্ছি। এগুলো আমাদের পুরাতন সব টবের মাটি, যার মধ্যে কোনো সার ওষুধ নেই। যে কোনো গাছ লাগানোর আগে আমরা মাটিটাকে সুন্দরভাবে চেলে নিই। মাটি ঠিকঠাকভাবে রেডি হলেই কিন্তু গাছ সুন্দর হয়। এরপর বাগানের চালা মাটির সাথে আমরা জৈব মাটিও মিক্স করব। তার সাথে পরিমাণ মতো ম্যানসারও ইউজ করলাম, এইটা গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে সাধারণত। তারপরে অ্যাড করে নিচ্ছি বালি। এখন এটা টবে লাগানোর পালা। যে কোনো গাছ যেই পাত্রে লাগান না কেন, পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা থাকতে হবে, আর সেটাকে এমন ভাবে বন্ধ করতে হবে যাতে পানি খুব ইজিলি বের হয়, কিন্তু মাটি বালু যাতে না বের হতে পারে। এরপরে দিয়ে দিলাম কিছু ইটের খোয়া। এরপর একটা বালুর লেয়ার দিয়ে দিব, যাতে করে গাছের গোড়ায় পানি জমে না থাকে। এর পরের লেয়ারে আমরা আমাদের অর্গানিক সার নিম পাতা অ্যাড করতেছি। নিম পাতাকে রোদে শুকিয়ে এটা তৈরি করা হয়। এরপরে দিয়ে দিচ্ছি আমাদের মিক্স করা মাটিগুলা। এখন আমরা আনারের চারাটাকে লাগিয়ে ফেলবো। এখন মোটামুটি একটা রেইনি সিজন, তাই আমরা এটাকে আপাতত একটা ছোট পাত্রে লাগাচ্ছি। গাছটা মোটামুটি পর্যায়ে বড় হয়ে গেলে কিন্তু এটাকে আমরা অনেক বড় পাত্রে শিফট করব, তাই 5-6 মাসের জন্য হলেও এটাকে আমরা একটা ছোট পাত্রে শিফট করলাম। এই আনারের মিষ্টতাও কিন্তু অনেক, পাশাপাশি এটার কালারও একদম টকটকে লাল। আমি সাধারণত গাছ লাগানোর টাইমে কখনো ফলের আশা করি না, গাছটা লাগাই, কিন্তু এই আনারের কালারটা এতই কিউট যে আমি অপেক্ষায় আছি কখন এই গাছ থেকে আমি টাটকা আনার পারবো।